আল্লাহ পাক আমাকে যদি আরবের কাকর পাথর বালি বানাতেন, আরবের মানুষেরা আমাকে দাবিয়ে মারিয়ে চলে যেত, আমার কোনো হিসাব দিতে লাগতো না। জান্নাতি মানুষ ছাগলের পাজা করে ধরে ছাগল তার গায়ে হাত বোলায়, আর ওমর বলে, ওরে ছাগল তোর ভাগ্য ভালো, নসিব ভালো, তোর তকদির বড় ভালো। দুনিয়ার মানুষেরা তোকে যত্ন করে পুষে পেলে মানুষ করে হিষ্টপিষ্ট করে মোটা তাজা করে তোকে জব করে চামড়া ছাড়িয়ে কোটা বাচা করে রান্না করে মানুষেরা খেয়ে নেবে, তোর হিসাব দেওয়ার লাগবে না। আমি ওমর যে হিসাব দিতে হবে আমার বড় ভয় হয়। কি জান্নাতি মানুষগুলো এখান যারা বসে আছে, জান্নাতি সার্টিফিকেট কেউ দিয়েছে বাবা? কেউ না। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ কোরআন পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও জগতের মানুষেরা, মুসলমানেরা, আমার আল্লাহ পাক দুনিয়ার কোন ছাগল গরু হাতি উট ঘোড়া বাঘ ভাল্লুক নেতা নেত্রীকে ডাকেন না। আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে, শোনো, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করলে কিরম বিশ্বাস করেছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়েছেন না? ওরে বান্দা বান্দি শুনেলে, সাতটা জিনিসের উপরে বিশ্বাস করার নাম ঈমান। আমানতু বিল্লাহি মানে আল্লাহ আছে, রাতে অন্ধকারে বিশ্বাস রাখতে আল্লাহ আছে। ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতা আছে, আমার বিশ্বাস হলো। ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবকে বিশ্বাস করা হলো। ওয়া রাসূলিহি আল্লাহর নবী আল্লাহর পয়গম্বরকে বিশ্বাস করা। ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি ভালো মন্দ তকদির নসিবের উপরে বিশ্বাস করা। ওয়াল কদরি খাইরিহি আখিরাতকে বিশ্বাস করা। শাররিহি মিনাল্লাহি তাআলাল বাসি বাদাল মাউত সব লাস্টে আমার মৃত্যু হবে, মওত হবে, এটার নাম ঈমান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস যারা করেছে, আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহ পাক বলেন আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি, তোমরা এতক্ষণ পর্যন্ত মরো না, মরো না, মরো না, মরো না, যতক্ষণ তোমরা এক নম্বর পরিপূর্ণ মুসলমান না হয়ে মরে যেও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নিষেধ করেছে মরতে, মরো না পরিপূর্ণ মুসলমান না হয়ে। খবরদার, সেই ঈমানদার যারা, বিশ্বাসী যারা আমরা এখানে বসেছি, ভয় আমাদের অন্তরে আছে। ভয় থাকবে কি? আগে বলেছি আমাদের বাঁধ নেই, বাঁধ নেই, বেমালুম চলছে। খোদার ভয় অন্তরে আছে। আল্লাহর ভয় ভীতি যাদের মধ্যে ছিল, দুনিয়ায় তারা আনন্দ করেনি, হাসিনি, তারা চিন্তা ভাবনা তাদের আলাদা ছিল। কি? তারা অন্য ধরনের মানুষ ছিল, অন্য যুগের, অন্য কওমের, অন্য চিন্তা ভাবনা ধারার মানুষ ছিল, যে আমার কবর কি হবে, আমার আখিরাত কি হবে, আমার পরকাল কি হবে। বুঝলে? আল্লাহ বলছে আমি আল্লাহকে ভয় করি। ভাইজান, আল্লাহর নবীর তিনজন সাহাবী, তিন বন্ধু, তারা বেরিয়ে পড়েছেন যে আমরা একটু বেড়াতে যাব। বেড়াতে গেলেন কোথায়? পাহাড়ি দেশে বেড়াতে গেলেন। বেড়াতে বেড়াতে পাহাড়ের একটা মানে গুহা, পাহাড়ের একটা গর্ত, পাহাড় ধসে একটা বিরাট বড় একটা গুহা তৈরি হয়েছে। তিনজন ঘুরতে ঘুরতে তার মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে ঘুরছেন, ঘুরতে ঘুরতে
এবার তারা বেরিয়ে আসবেন, দেখছেন যেখান দিয়ে ঢুকেছিল ওই জায়গাতে আল্লাহর তরফ থেকে একটা পাথর ধসে ওই মুখটা আটকে দিয়েছে। ওরা আর বার হতে পারছে না, ওরা আর বার হতে পারছে না। কি হবে? কাঁদতে লাগলেন, আল্লাহ আত্মবার হওয়া যাবে না, কি করা যাবে? আত্মবার হওয়া যাবে না, বাড়ি যাওয়া যাবে না, বিবি বাচ্চাকে দেখা হবে না, জীবনের মতো আমাদের এখানে মৃত্যু হয়ে যাবে, কি হবে? আল্লাহর বান্দা তিনজন বলছে ভাই, প্রথম একজনকে বলছে ভাই এসো। আর আমাদের মনে হয় বাড়ি যাওয়া সম্ভব না, যদি মালিক আমাদেরকে বাড়ি ফিরিয়ে দেয় বাড়ি ফিরে যাব। তবে জীবনের শেষ একটা, আমরা কোনোদিন জীবনে ভালো কাজ করেছি কি, ওই ভালো কাজটাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ নিজে বলেছে বান্দা আমার কাছে দোয়া চাইলে আমি আল্লাহ তার দোয়া ফেরত দিই না। এসো ভাই আমরা তিনজনে দোয়া চাই। একটা ভালো কাজ জীবনে কেউ করেছেন, সেই কাজটা সামনে রেখে দোয়া করেন। একজন বলছে ভাই আমার একটা ভালো কাজ আছে, আমার একটা নেক কাজ আছে। বলো। জানো আমি ছিলাম বড় গরিব মানুষ, আমি একজনের মা ডাকালি করতাম। ওই রাখালি করতে করতে আমার মনিপের অনেকগুলো গরু ছিল, তার মধ্যে থেকে একটা গরু বিস্কুট মেরে দল থেকে বেরিয়ে গেছিল। হিসাব করে দেখছি একটা গরু আমার পালে নেই। আমি চিন্তা করছি আমার মালিকের কি জবাব দেবো, একটা গরু যে কোথায় গেল, আমাকে খুঁজে নিয়ে যেতে হবে। আমি খুঁজতে লাগলাম, খুঁজিয়ে 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 খুঁজে গরুটাকে পেলাম। পেয়ে আমার মালিকের গইলে গরুগুলো বেঁধে দিয়ে আমি বাড়ি আসছি। মালিক বলছে এই বাবা এত দেরি হলো কেন, এত রাত হলো কেন? মালিককে বলছে হুজুর রাত হয়েছে এই জন্যে আপনার গরুর পালে থেকে একটা গরু ছিটিয়ে চলে গেছিল, আমি খুঁজে পাই না, না পেয়ে ওই গরুটা খুঁজে আনতে আমার অনেক সময় গেছে, এই জন্য এত রাত হয়ে গেছে। ও শোন বাবা, এলাও তোমার খাদ্য নিয়ে যাও, তোমার বাপ মার জন্য বাল বাচ্চার জন্য নিয়ে যাও। বাড়ি নিয়ে আসলেন। আল্লাহর বান্দা বলছে ভাই আমি সেই খাদ্য ভাত তরি তরকারি এনে, আমার বাপ ছিল আমার মা ছিল অচল অসহায় বৃদ্ধ। আল্লাহর বান্দা বলছেন ও আমার রব্বুল আলামিন আল্লাহ পাক, তিনজন যুক্তি করে ও ভাই জানেরা আল্লাহ দরবারে দোয়া চান, হাত তোলেন। আমি দোয়া করব একটা ভালো কাজ সামনে রেখে আপনারা হাত তুলে আমিন 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 করবেন, আমিন আমিন করবেন। আল্লাহ পাক আমি যে একজন রাখাল ছিলাম, ধনী লোকের গোলামি করতাম, একটা গরু রাখা পালে থেকে দূরে চলে যায়, খুঁজে আনতে দেরি হয়ে গেল। দেরি হবার জন্য আমার মালিকটা আমার মনিবটা আমাকে জিজ্ঞাসা করলো এত দেরি হলো কেন? আমি বললাম আপনার বলতে একটা গরু ছিটিয়ে চলে যায়, হিসাব করে একটা গরু পাওয়া যায় না, ওই গরুটা খুঁজে আনতে আমার সময় চলে যায়, দেরি হয়ে যায়, এই জন্য আমার দেরি হয়ে গেছে। ও আল্লাহ পাক আমার ওই মালিকটা মনিবটা আমার জন্য দোয়া করেছিল, যাও বাবা যাও, আজকে তুমি যেমন আমার গরুগুলো হেফাজত করেছো, খুঁজে 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 হেফাজত করলে, আমার জায়গায় বেঁধে দিলে, আজকে তুমি ওয়াদা পালন করেছো, তুমি ডিউটি বোঝাই করেছো, আমার মালটা হেফাজত করেছো। আমি আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক যদি তোমাকে কোনোদিন কোনো মুসিবতে দেয়, বিপদ দেয়, মুসিবতে ফেলে, আল্লাহ পাক এই কাজের বিনিময়ে, এই কাজের ওসিলায় আল্লাহ যেন আপনাকে হেফাজত করে। আল্লাহ পাক আমার আম্মা জান আব্বা জানের কাছে ভাত তরকারি নিয়ে গেলাম, আব্বা মায়ের কাছে নিয়ে গেলাম, আব্বা মা ইলাল খেলেন, বাবা তোমার বেটা বেটি দাও, বিবিদের দাও, আম্মা জান তোমরা না খাওয়া পর্যন্ত আমি আমার ছেলে মেয়েকে দেব না। ও বাবা আজকে তুমি যেমন আজি তোমার আমার বাপ মা, আমি তোমার আব্বা মা মুরব্বিদের সেবা করার জন্য তোমার বাচ্চা দিগকে না খাইয়ে, বিবিকে
বিবিকে না খাইয়ে তুমি না খেয়ে আজ তোমার আব্বা আমাকে খাওয়াচ্ছ, দোয়া চাই আল্লাহ পাক আমার বাচ্চা যদি কোনোদিন বিপদে পড়ে মুসিবতে পড়ে যায়, আল্লাহ আজ আমার বাচ্চা আমাদেরকে সেবা করার জন্য, আমাদেরকে ভালো খাওয়াবার জন্য, ক্ষুধা নিবারণের জন্য বাপ মার কাছে আগে খাওয়ালে দোয়া চাইছি আল্লাহ আমার ওই বাচ্চাটা কোনোদিন যেদিন বিপদে পড়ে ওই বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দাও। আল্লাহ সেদিন আমার আব্বা মায়ের দোয়া, আমার মনিপের দোয়া আল্লাহ যদি কবুল করে থাকেন তাহলে ওই পাথরটা আমাদের যাওয়ার মুখ থেকে একটু সরিয়ে দেন। এই না কথা যেই বললেন আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে ওই পাথরটা, ওই কাটাটকে যাওয়া পাথরটা একটু সরে গেলেন। একবার জোরে বলা যাবে না? ও শুধু তাই নয়, আর একজন বলছে ভাইজান আপনারা হাত তুলুন, আমি না মেনে করুন, আমি দোয়া চাইব আমার জীবনে একটা ভালো কাজ আছে। লাও দোয়া করো, কি ভালো কাজ আছে? বলছে আমি একটা মানুষের বাড়িতে একটা দোকান চালাতাম, চায়ের দোকান। চায়ের দোকান চালাতে চালাতে দোকানদারের আসল যে মালিক আমাকে রেখে দিয়ে দেশ ভ্রমণে চলে গেলেন, সফরে চলে গেলেন। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায়। আল্লাহ পাক ওই দোকানটা আমি চায়ের দোকান থেকে মুদিখানা করলাম, মুদিখানা থেকে বস্ত্রালয় করলাম, বস্ত্রালয় থেকে দোকানে লাভ হতে হতে স্বর্ণকারের দোকান বানালাম। 5 বছর পরে ওই বাড়িওয়ালা বাড়ি আসলেন, আমি তার কাছে বললাম ভাইজান আপনার দোকানটা ছিল চায়ের দোকান, আমি ওটা করলাম মুদিখানার দোকান, তারপর করলাম কাপড়ের দোকান, তারপর স্বর্ণকারের দোকান। আপনি আজ 5টা বছর কোথায় ছিলেন? আপনি দোকানদার মানুষ, আপনি জায়গার মালিকানা, আপনি আমাকে বিদায় দেন, আমার কাছে হিসাব নেন, আপনার দোকান আপনি নিয়ে নেন, আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে চলে যাব। দোকানের মালিক বলছে ভাইজান আজ 5টা বছর আপনি আমার দোকানটা চালালেন, লাভ থেকে এত করলেন, ও ভাইজান একবার কি বলতে পারো দোকান আমার লাভ হয়েছে, উন্নতি হয়েছে, তুমি কি মজুরি বাড়িয়েছিলে? না না, আপনার অবর্তমানে আমি মজুরি বাড়াবো না। ওই দোকানদারের বলেছিলেন ও আল্লাহ পাক আজকে আমার ভাইজান আমার দোকানটা আজকে চায়ের দোকান থেকে মুদিখানা, মুদিখানা থেকে কাপড়ের দোকান, তারপর স্বর্ণকারের দোকান করলো। এত বাড়ালো সে আমার কথা রাখলো, বেনসাফি করলো না, দোকানে লুটতালাশ করলো না, আমাকে হেফাজত করলো মাল সামান। আল্লাহ পাক আমি দোয়া করছি আপনার এই বান্দাটা কোনোদিন যদি কোনোদিন বিপদে পড়ে মুসিবতে পড়ে আপনি হেফাজত করে মহা বিপদ থেকে উদ্ধার করে দেবেন। আল্লাহ তাআলা আমার ভাইজানের দোয়াটা আপনার দরবারে যদি কবুল হয়ে যায়, এই কবুল হওয়ার জন্য আল্লাহ ওই পথে আটকে যাওয়া পাথরটা আর একটু সরিয়ে দেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? কি হয়েছে বলেন? আপনাদের কষ্ট নিচ্ছেন ভাই? সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? একটু কথা বলেন আমার সাথে। এরম ভাবে হয় না, বক্তা শ্রোতা এক না হলে একদম হয় না, বুঝেছেন? তালি কোটা হলো দুটো। আর একজন বলছে ভাই আমার জীবনের একটা ভালো কাজ আছে, একটা নেক কাজ। বলো কি কাজ? আপনারা হাত তুলে দোয়া চান, আমিন আমিন করে। আল্লাহর এক বান্দা বলছে আল্লাহ পাক আমি এমন একটা মানুষ ছিলাম, বদমাইশি করতাম, অন্যায় করতাম। আল্লাহ পাক আমার ঘরে সন্তান ছিল, আমার বিবি ছিল, কিন্তু আমি যৌবনের মোহে পড়ে, যৌবনের মায়ায় পড়ে পাশের বাড়ি এক চাচতো বোন তার প্রেমে তার মায়ায় পড়ে আমি তাকে কত জ্বালাতন করলাম, কত না বিরক্ত করলাম। সে একদিন আমাকে বলল ভাইজান আপনি যেমন আমাকে জ্বালাতন করছেন, বিরক্ত করছেন, যেহেতু আপনি শুনবেন না, চলুন 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 আমরা এমন একটা জায়গায় যাব, এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে কেউ দেখতে পাবে না। ওই জায়গায় গিয়ে আপনার যৌবনী ক্ষুধাটা মেটানো যায় কি? চলেন না। চলতে
চলতে চলতে চলতে ফাঁকা ময়দানে চলে গেলেন। ফাঁকা মাঠে গিয়ে দেখলেন একটা ঘর আছে। আরে ভাইজান এই ঘরের মধ্যে বুবুজান ঢুকে পড়ো। ঢোকার পরে বলছে আর তো কেউ দেখতে পাবে না। এই মেয়েটা বলছো ভাইজান পৃথিবীর মানুষ কেউ দেখতে পাবে না, জগতের মানুষ কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আল্লাহ পাক আলেমুল গায়েব অন্তর্যামী, যিনি আল্লাহ পাক সর্বসৃষ্টিকর্তা, যিনি মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, তিনি রাতের মালিক, দিনের মালিক, সকালের মালিক, বিকালের মালিক, তিনি ঘুমন না, দুনিয়ার সব খবর রেখে দেন। ও ভাইজান দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ দেখতে পাবে, আল্লাহ চুরি করতে পারবে না। এই না কথা যে আমার বোন বললেন, আমি ওই সময় মনে করি আযাব গজবের কথা, জাহান্নামের কথা, পরকালের কথা মনে করে আল্লাহ জাহান্নামের ভয়টা অন্তরে জেগে গেল। মনে হলো আমি লাভ মেরে পড়ে ওই ঘর ছেড়ে বেরিয়ে চলে আসলাম। আমার বোন দোয়া করেছিলেন আল্লাহ পাক আমার ভাই আজকের দিন সাফ করেছে, দয়া করেছে, খারাপ কাজ পরিত্যাগ করে আজকে চলে যাচ্ছে ভয় আল্লাহ। আমার এই ভাইটা যদি কোনোদিন দুনিয়ায় কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, বিপদে পড়ে যায়, আজকে দিনে এই ভালো কাজে যাওয়ার জন্য, খারাপ কাজ থেকে ভালো পথে যাওয়ার জন্য আল্লাহ সেদিন মহা মুসিবত থেকে আমার ভাইজানকে হেফাজত করো আল্লাহ পাক। আমার বোনের দোয়াটা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক ওই পথে আটকে যাওয়া পাথরটা আপনি আর একটু সরিয়ে দেন। একবার জোরে বলা যাবে না? একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে তিনজনের দোয়া কবুল হলো, আটকে যাওয়া পাথরটা সরে গেল, তারা বেরিয়ে আসলে একটু ভালো কাজ করে দুনিয়াতে আখিরাতে নাজাত মিলবে। আমার ভাইরা, দোস্তেরা, আব্বা জানেরা, দুনিয়াতে একটু ভালো কাজ করে, কতটা ভালো কাজ করবেন, কতটা খারাপ করবেন করছি আমার আল্লাহ সব জানছে। আমি কি বলছিলাম? আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর মাহবুব হয়ে যান। এ দেখেন আল্লাহর নবীকে চিনতে গেলে আল্লাহর ওলিদেরকে চিনতে হয়। আল্লাহর ওলিদেরকে চিনলে আল্লাহর নবীকে চেনা যায়, আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে চিনলে এ দুনিয়া আখিরাত সবটার জন্য মাপ আছে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলি বলেন তো? বেঁচে যখন আছেন ভাই একটু কামিয়ে এলেন, মরে গেলে আর হবে না, বুঝেছেন? দুনিয়া থেকে যেদিন চলে যাব নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনি আর্মিতে যাবেন, নিয়ত আছে হায়াত থাকলে ফিরে আসবো, ইরাকে যাবেন নিয়ত আছে হায়াত থাকলে ফিরে আসবো, বাংলাদেশে যাবেন ফিরে আসবো হায়াত থাকলে ইনশাআল্লাহ। কিন্তু আজ কবর বাড়ি যারা চলে গেছে ওরা আর ফিরবে না। আমার একদিন যেতে হবে, আমিও ফিরবো না। সেই জায়গাটার কথা ভাবেন, চিন্তা করেন, বসে বসে একটু ভাবেন, কবে ভাববেন? ভাবার দিন কবে আসবে, চিন্তা কবে হবে? আল্লাহর নবীকে চেনেন, আল্লাহকে চেনেন, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া, ঈমান আর আমল ছাড়া এই দুনিয়া আখিরাতে আমাদের কেউ নাই, কেউ থাকবেও না। মনে করছেন যে দুনিয়ায় আছি বাবু, একটা পুকুর, বড় পুকুর, বড় পুকুরে বাড়িওয়ালা পুকুরওয়ালা মাছ পুষেছে, মাছ তাতে হাজার হাজার মাছ, একটা মাছ আছে সবচাইতে বড়, যার 40 থেকে 50 কেজি ওজন, সে বেচারা কি করছে? ওই পুকুরে যত ছোট ছোট মাছ আছে সব ধরে 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 পুকুর পরিষ্কার করছে। পুকুরওয়ালা বলছে মোটর বসা, এই জাল ভালো বড় জাল, ওকে ধরো। 50 কেজি ওজনের মাছ জালে কি ধরা সম্ভব? জাল ছিঁড়ে, পোল খাই ছিঁড়ে পালিয়ে যাচ্ছে। এবার মোটর পুকুরওয়ালা বলছে জালে যদি না হয় তা কাজ করো, মোটর বসাও, মোটর বসাও। মোটর বসিয়ে ছেঁচে একদম পানি শুকনো কাদা, 50 কেজি ওজনের মাছ কি করছে? কাদায় পুড়ে টাপসি খাচ্ছে। জেনে রাখেন, শক্তি আছে, ক্ষমতা আছে, বল আছে। শক্তির জোরে, ক্ষমতার বলে, অর্থের বলে, টাকার বলে, আইনের বলে আপনি এই দুনিয়ায় অনেক কিছু করতে পারেন, কিন্তু একদিন যে আল্লাহ মোটর বসাবে, মালাকুল মউত আজরাইলকে পাঠাবে আমার আপনার কাছে,
মরণের কথা ভয় চিন্তা হয় না, অন্তরে আসে না। আমার ভাইরা, যারা ঈমানদার ছিল, আল্লাহওয়ালা ছিল, আল্লাহ রসুলকে ভালোবাসতো, তারাই তো ভয় করেছিল আল্লাহ, আল্লাহর রসুলকে ভালোবেসেছিল, তারাই তো ভয় করেছিল কবরকে, কবরকে ভয় করেছিল। কবর এমন একটা জায়গা গো, আল্লাহ নবী, আল্লাহ রসুলের সাহাবা, সাহাবীরা, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতি মানুষ, এই জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা যখন যেতেন, কবর শরীফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন। সাহাবা হুজুররা সবাই বললেন, হুজুর আপনি এত কাঁদেন কেন? আপনার তো চোখের পানি বার করার দরকার নাই, আপনি বেহেশতি মানুষ। হযরত ওসমান বিন নুরাইন কাঁদতেন আর বলতেন, ওগো আল্লাহর নবী সাহাবীরা, আমি ওসমান বিন নুরাইন, আমার বড় ভয় হয়, চিন্তা হয়, আল্লাহর নবী আমার জান্নাতে টিকিট দিলেন, জান্নাতে সার্টিফিকেট দিলেন, কিন্তু আমি ওসমান, আমার আল্লাহ আমাকে এখন কবরের সার্টিফিকেট আল্লাহ দেন নাই। আল্লাহ রাসূল বললেন, কবর হবে প্রথম মঞ্জিল, প্রথম গাড়ি, প্রথম স্টেশন, প্রথম প্ল্যাটফর্ম। ওই কবর, যার কবর হবে একটা জাহান্নামের গাড্ডা, কবর হবে একটা জাহান্নামের টুকরা। ও রাসূলের সাহাবীরা, আমি ওসমান বিন নুরাইন বড় ভয় হয়, বড় চিন্তা হয়, ওই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে। আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে যাব, সঙ্গী পাবো, লোক পাবো, মক্কার বাজারে যাব, সঙ্গী পাবো, লোক পাবো, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো অনেক সঙ্গী লোককে পাওয়া যাবে। আমি ওসমান যেদিন কবরে যাব, আমার সঙ্গে একজন যাবে না, যাবে না, আমি ওসমান একা। আমার কবরের বড় ভয় হয়, কবরের বড় চিন্তা হয়, এই জন্য আমি দু চোখের পানি ছেড়ে দিয়ে কবর দেখে কাঁদি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উসমান গনি জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ, কবর দেখে কাঁদতেন। আমরা কবর ধরে গিয়ে গল্প করি, মাইয়াত নিয়ে যাচ্ছি, দাফন হবে, গল্প করছি। মরণের কথা দেখে, মৃত্যু দেখে, লাশ দেখে একবার আমার মরণটার কথা ভাবনা হলো না, চিন্তা হলো না। ওরে দুনিয়ার মুসলমান, খবরের কাগজ খুললে দুনিয়ার খবর, পেপার পত্রিকা খুললে দুনিয়ার খবর, মোবাইল খুললে দুনিয়ার খবর। একবার ভাবা হলো না, দুনিয়ার খবরে খবরে রঙিনী হয়ে গেলাম, আমার আখিরাতের জগৎ কি হবে, কবর কি হবে, ময়দান মাহশার কি হবে, একবার চিন্তা করলাম না, ভাবলাম না কি হবে। আল্লাহ রাসূল, আল্লাহ হাবিবে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার বলুন মরণের আযাবটা কেমন, মৃত্যুর আযাবটা কেমন? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা রে, মরণের আযাবটা এইরকম, একটা জ্যান্ত ছাগলকে, জ্যান্ত গরু মহিষকে জবলা করে চামড়া ছাড়ালে যেমনটা হয়, তার চাইতে মরণের আযাবটা আরো বেশি। আল্লাহ রাসূল আবার বললেন, সাহাবীরা, একটা চড়ুই পাখিকে ধরে জ্যান্ত লোহার শিক গরম করে এক জায়গা পুড়িয়ে ডান দিক থেকে পুড়িয়ে বাম দিক দিয়ে বার করলে যেমনটা হয়, তার চাইতে মউতের আযাব আরো বেশি, আরো বেশি। ভেবেছেন কবে ভাববে মরে গেলে? আহা, মৃত্যুর জন্য আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব এই উম্মতে মুহাম্মাদের জন্য দুনিয়ায় কেঁদেছেন। আবার দুনিয়ায় আসার আগে কেঁদে একটু বলি, আল্লাহর নবী আমাদের জন্য কি চিন্তা ভাবনা ছিলেন। আল্লাহ রাসূলের দরবারে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন, আমি জিবরাইলের বয়স বেশি না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বয়স বেশি? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তুমি বলো। হুজুর আমি মনে করি আমি জিবরাইলের বয়সটা বেশি। কি করে বুঝলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আরশ মুআল্লাতে একটা তারা উঠতো, তারা নূরের তারা, জ্যোতির্ময় তারা। ওই তারাটাকে আমি জিবরিল একবার দেখতাম
70,000 বছর দেখতাম, আবার যখন আমার চোখের আড়াল হতো আমি 70,000 বছর দেখতে পেতাম না। এইভাবে আমি জিবরাইল ওই তারাটাকে দেখতে দেখতে আমি 72,000 বার দেখেছিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা দুটো নয়, 72,000 বার। জিবরাইল বলছে, এই জিবরাইল আর দেখতে পাচ্ছ? জি না, আর দেখা যায় না। আল্লাহ রাসূল বলছেন ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতেন? কি থাকতো? কি দেখতেন? ইয়া রাসূলুল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতাম, তারাটার গলায় একটা মালা, মতির মালা, দুই কানে দুটো মতির দুল, সোনার দুল দেখতে পাই। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে বলছেন আর দেখছো? জি না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন জিবরাইল ওই তারাটাকে তারা দেখলেন আমার আল্লাহ পাক আমাকে দুনিয়ায় বানালেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরে। ও জিবরাইল সাল্লাম, ওই তারাটা তারা দেখেছো, দুনিয়ায় কো তারা নয়, অন্য কো তারা নয়, আমি রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন খাতামুন নবীন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তারাটা আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আমাকে ইলমের শহর করে বানিয়েছিলেন। আল্লাহ পাক আমার আলীকে ইলমের শহরের দরজা বানিয়েছিলেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? রাসূলকে ইলমের দরজা করে ইলমের শহর করে আল্লাহ পাঠিয়েছে, আর আলীকে ওই ইলমের শহরের দরজা বানিয়েছে। ও জিবরাইল, ওই টুপিটা আমার সাহাবী আলী, আমার জামাতা, গলায় যে মতির মালা দেখতে পেতেন, ওই মতির মালাটা অন্য কেউ নয়, আমার কলিজার টুকরা, নয়নের পুতলি সোনার মানিক, আমার বেটি ফাতেমা, দুই কানে দুটো দুল দেখতে পেতে, ওই দুটো দুল একটা ইমামে হাসান আর হোসাইন, এই চারজনকে সাথে করে সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় তখন আসেন নাই, আমার আম্মা জানের গর্ভে আল্লাহ পাঠান নাই। ও জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতানির জন্য সিজদায় পড়ে কাঁদতাম। আল্লাহ আমার হাসান হোসাইন দোয়ার বরকতে, আমার ফাতেমার দোয়ার বরকতে, আমার আলীর দোয়ার বরকতে, আমি রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক আমার উম্মতকে আখিরাতে ময়দানে মাহশরে আল্লাহ মাফ করে দেবেন। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? কানতে নবী, কোন নবীর উম্মত আমরা? অবাক হয়ে যাবেন। আল্লাহ এত অফার আমাদের দিয়েছেন, ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ রসুলের দরবারে সাহাবা, একটু একটু করে বলি, সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে নূর করে জ্যোতি করে পয়দা করেছে, আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক? আপনার সাথে আল্লাহর কি সম্পর্ক একটু বলেন না। সাহাবী হুজুররা হলেন শ্রোতা, আমার নবী হলেন বক্তা। কপাল তাদের, ভাগ্য তাদের, নসিব তাদের। আল্লাহ রসুল বলছে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছে আমার কেমন তা তোমরা জানতে চাও? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন আমাদের শুনবো আমরা। আল্লাহ রসুল বলেন শোনো, সর্বপ্রথম আমি রসুলকে আল্লাহ বানিয়েছেন, আমাকে বানাবার পরে দুনিয়ার যা কিছু আল্লাহ বানালেন। শোনো, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন নূর করে, আমি আল্লাহ পাকের উপরে খুশি হয়ে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ তাসবিহ তেলাওয়াত করতে লাগলাম, আল্লাহ তাসবিহ পাঠ করতে লাগলাম। আল্লাহর নবী বলছেন কি তাসবিহ পাঠ করেছিলাম, আজকে সেই তাসবিহ আমাদের জন্য। রাসূল বলছে আমি প্রথমে শুরু করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইটা পড়তে পড়তে আমি রাসূল তখন দুনিয়ায় আসেননি, আমি 70,000 বছর সুবহানাল্লাহ তেলাওয়াত করলাম। জোরে বলা যাবে না? যে সুবহানাল্লাহ নবী বলেছে। ও জিবরাইল, ওই সুবহানাল্লাহ তাসবিহটা 70,000 বছর পরে আমি পাল্টে নিলাম, পরিবর্তন করলাম। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে এটাও 70,000 বছর পড়লাম। একবার জোরে বলুন। আবার 70,000 বছর পরে এটা পাল্টে নিয়ে আল্লাহু আকবার পড়লাম। এইভাবে আমি পড়তে পড়তে 2,10,000 বছর আমি আল্লাহর জিকির করেছিলাম। একবার মন খুলে বলুন না, আর একটু জোরে বলেন না।
কি গো উম্মতে মুহাম্মাদি আমরা। আল্লাহ নবী বলছেন আমি এই তিনটি তাসবিহকে আমি একটা দিন নয়, দুটো দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, আমি 2,10,000 বছর আমি আল্লাহর জিকির করেছিলাম। বলছে গো জিবরাইল, আমার আল্লাহ পাক আমার জিকিরে, আমার তাসবিহতে, আমার আজকারে আল্লাহ খুশি হয়ে আমাকে হাবিব বলে ডেকে উঠেছে। আমি আল্লাহর নবী তখন কি করছি জানেন ও জিবরাইল, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক যখন আমাকে হাবিব বলে ডেকে উঠলেন, আমি রাসূলুল্লাহ তখন আর থাকতে পারলাম না। কি বলবো? লা ইলাহা, কেউ নাই, কেউ নাই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, লা ইলাহা, কিচ্ছু নাই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আমার নবী ওনার করে পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ নবী পড়তে লাগলেন, আমার আল্লাহ পরে নিজে পড়তে লাগলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন আমার হাবিব, হাবিবে পিয়ারা, আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলছেন আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনি মুহাম্মদ ছাড়া আমি আল্লাহ আর কেউ নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী বলছে, আল্লাহ বলছে আপনি ছাড়া আমার কেউ নাই। সেই নবী দুজাহানের বাদশার উম্মতে মুহাম্মাদি আমরা। কোন নবী? ও মুসলমান, যে নবীর বরকত আছে, যে নবীর মায়া আছে, দয়া আছে, ভালোবাসা আছে, একটু শুনে এলেন। নবীর মহব্বত, আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুটো জিনিস দিয়ে গেলাম, একটা হলো আমার হাদিস, একটা হলো আল্লাহর কোরআন। আমি আল্লাহ পাকের নবী কি বললাম, আমার আল্লাহ কোরআন পাকে কি বললেন, দুটো জিনিস তোমরা চালু করো, ফলো করো, অন্য রঙে রঙিন হয়েও না। আল্লাহ নবী বললেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে আসলাম। আল্লাহ নিজে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষের, জগতের মানুষের শুনেলে আমি আল্লাহ বলছি তোরা আমার হাবিবের সুন্নাত, হাবিবের আদর্শ, হাবিবের চরিত্র, হাবিবের আদর্শ তোরা মানবি, তোদের জন্য উত্তম মানা। তোরা আমার হাবিবের আদর্শ মার্কা হয়ে যাবি, আমি আল্লাহ তোদের হয়ে যাব। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেলেন, জেনেলেন, আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, এই দুনিয়ার বুকে আসার আগে কত আল্লাহর জিকির করলেন, আল্লাহকে খুশি করলেন, আল্লাহকে রাজি করলেন। শুধু তাই নয়, বিশ্ব নবী হাবিবুল্লাহ দরবারে, দয়াল নবী দরবারে আমার ভাইরা সাহাবা হুজুররা চলে যান ভাই, একটু একটু করে বলে যায় কোন নবীর উম্মত আমরা। এক সময় আমার নবী খন্দক কাটতেন, যুদ্ধ হবে, খাল খনন করতেন, সাহাবা হুজুররা মাটি কাটছেন, আমার নবী নিজে মাটি কাটছেন, মাথায় করে বসছেন। আল্লাহ নবী একজন সাহাবী দিয়ে আল্লাহ নবী দেখলেন পেটার পিঠটা সমান হয়ে গেল, আল্লাহ নবীর খাওয়া নাই, মুখটা শুকনো হয়ে যায়। বাড়িতে গিয়ে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে বললেন, ও বিবি সাহেব একবার বলতে পারো বাড়িতে কিছু আছে? বলে কেন? আল্লাহ নবী মাটি কাটছে, পেটে পাথর বেঁধে খাওয়া নাই, আমার বড় দুঃখ লাগছে, দয়া লাগছে গো, আল্লাহ রাসূলকে একটু খাওয়াবো, বাড়ি কিছু আছে? বলে 1 কেজি আটা আছে, একটা বকরি ছাগল আছে, এর বেশি কিছুই নাই, যাও আল্লাহ নবীকে দাওয়াত করে এসো। খবরদার, নবীকে আর নবীর একজন সাহাবী নাই তালবেলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মহব্বতে পাগলের মতো ছুটে 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 আমার রাসূলের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু মাটি কাটা ক্ষান্ত রাখেন, একটু কথা আছে। বলো হুজুর, আমি আপনাকে দাওয়াত করতে এসেছি, আমার দাওয়াতটা কবুল করেন। আল্লাহ নবী বলছে কি আছে বাবা বাড়িতে? হুজুর 1 কেজি আটা আর একটা ছাগলের বাচ্চা, এর কিচ্ছু আর নেই, এর বেশি নেই। আল্লাহ নবী বললেন দাঁড়াও। আমার নবী কি করছেন? মাটি কাটা বন্ধ রেখে সাহাবীদের দিকে লক্ষ্য করে হাঁটছেন, এ রাসূলের সাহাবারা, ও আর ভক্তবৃন্দরা দাঁড়াও,
আজকের আমার জাবের, আমরা যত মানুষ এখানে আছি আমাদের সবাইকে দাওয়াত করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের চিন্তা করছে, তাই তো কি করি, একটুখানি খানা, রাসূল পাক তো অনেকগুলো সাহাবীদের দাওয়াত, মনটা বড় খারাপ, কি হবে। বাড়ি গেলে বিবিকে বলছে, বিবি সামলাও, আমি চলে যাচ্ছি। কেন? এই জন্য আল্লাহ রাসূলের দাওয়াত দিতে না দিতে কম বেশি 3 থেকে 350 সাহাবী আল্লাহর নবী দাওয়াত দিয়েছে। 1 কেজি আটা আর একটা ছোট্ট ছাগল কি কোলায়। হযরত জাবেরের বিবি বলছে, শোনো শোনো, আমাদের খাবারের পরিমাণ কি নবী শুনেছে? বলে জি হ্যাঁ। বলে শোনার পরেও দাওয়াত দিয়েছে? বলে হ্যাঁ। বলে তাহলে কোনো চিন্তা নেই, বলুন না সুবহানাল্লাহ, ধরে বলতে পারেন না সুবহানাল্লাহ। হুজুর কেন চলে যাচ্ছেন? আল্লাহর নবী শোনার পরে দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবীর বরকত আছে, অসুবিধে নাই। আল্লাহর নবী বলছে, যাও বাবা পরে যাও, আমি একটু পরে যাচ্ছি। আসলেন, আসার পরে নবী বলছেন, বাবা যাবে, তোমার সে ছাগলের গোশতটা কোথায়? হুজুর এইছে, আটাটা এইছে। আল্লাহর নবীর মোবারক হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে বলছে, যাও রান্না করো বাবা, আমি ঠিক সময় আমার সাহাবীদের নিয়ে আসবো, রান্না করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্না করলেন। রান্না করার পরে জাবের চিন্তা করছে, আল্লাহর নবীর এতগুলি সাহাবী আমার বাড়ি আসবে, আমার বসার জায়গা নেই, আমি কি জায়গা দেবো? নবীর সাহাবীরা সব জান্নাতি মানুষ, আমি জাবের বড় অভাবী গরিব, আমার বাড়িতে একটা বসার জায়গা নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ওই সময় দোয়া করেন, আল্লাহ আমার নবী আসবে আমার ঘরে, আমার নবী সাথীরা আসবে আমার ঘরে, আমার ঘরে খেতে আসবে, আমি বসার জায়গা নেই। আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ একটা ব্যবস্থা করে। আল্লাহ বলেছে, ঈমানদার যারা হবে, আমার ভক্ত ভালোবাসার বান্দা যারা হবে, আমি তাদের বেইজ্জতি করব না। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলা ইন কুনতুম মুমিনিন। যারা আমার 1 নম্বরের মুমিন হবে, আমি আল্লাহ তাদের দুনিয়ায় ইজ্জত দেব, আখিরাতে বাঁচিয়ে নেব। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝলেন? আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর অঙ্গীকার সত্য। মানুষ ওয়াদা করে ভঙ্গ করে, আল্লাহর ওয়াদা ভঙ্গ হয় না। আল্লাহ বলেছেন, আমি অন্য কিছু দেখব না, 1 নম্বর মুমিন যারা হবে আমি তাদের ক্ষতি করব না, তাদের ঠকাবো না, তাদের দুনিয়ায় তো হেফাজত করব, আখিরাতে বাঁচাবো। আল্লাহ নিজেই কথা দিয়েছেন। হযরত জাবের নামাজ পড়ে দোয়া চাচ্ছেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লেগেছে, আল্লাহ পাক আমার ঘরে আপনার হাবিব, আপনার দোস্ত আসবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের চোখের পানি ছেড়ে দিয়ে যা করে কাঁদতেছে, আল্লাহ পাক এটা ব্যবস্থা করে দেন না, আমার ঘরে আসবে আপনার নবী, আপনার নবীর সঙ্গীরা সাথীরা, আমি জাবের বসার জায়গা নাই। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালা গণেরা ভাইরা, আল্লাহর নবী কিছুক্ষণ পরে সাহাবাদের সঙ্গে করে আনলেন, বাবা জাবের জায়গা দাও, লাইন করো, বসার জায়গা দাও। ও মুসলমান, দেখতে পাওয়া যায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের মকমালের বিছানা। এত বেশি সাহাবীরা জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাবের বড় গরিব মানুষ, জাবের বড় অর্থহীন মানুষ, জাবেরের ঘরে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাবেরের ঘরে এই বিছানা, এত সুন্দর বিছানা মেহমানদের জন্য, মনে হয় যেন আল্লাহ জান্নাতের মকমালের বিছানা। ইয়া রাসূলুল্লাহ, কোথায় পেল? আমার নবী বললেন, আমার সাহাবীরা চিন্তা করো না, আমার সাহাবী জাবের আল্লাহ ওয়ালা, আমি নবী ভক্ত, আমি নবী প্রেমিক, আমার জাবের কানতে লেগেছে আল্লাহর দরবারে, আমার জাবেরকে মুসলমান, আমার ভক্ত, আজ আমার জাবেরের ঘরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার সাহাবীরা দেবে। আজ জাবের দোয়া চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহর ফেরেশতার দ্বারা আল্লাহর জান্নাতে বিছানা এনে ফেরেশতারা হাজির করলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জাবেরের বসার জায়গা করছেন, বসো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা হাত লাগাও, আমার জাবের একা পারবে না, বহু মানুষ, সবাইকে বসিয়ে দিলেন, দস্তরখানা দিলেন,
প্লেট দিলেন, রুটি আর গোস্ত, গোস্ত আর রুটি দেন। এত খাওয়া খান, এত খাওয়া খান, খেয়ে সবাই আশুদা লাভ করলেন, খুশি হলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বাবা জাবের, আর কি তোমার হাঁড়িতে রুটি তরকারি আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত আমার হাঁড়িতে যা তরকারি আর যা রুটি আছে, যতটা লোক খেয়েছে এখনো এতটা লোক খেতে পারবে, একবার ধরে বলা যাবে না। বরকত কাকে বলে? বরকত কাকে বলে বুঝলে? তারা তো নবীকে দেখেছে, আমরা তো দেখিনি, বিশ্বাস করেছি, কপাল চওড়া। আবু জেহেল নবীকে দেখেও বিশ্বাস করিনি, কলমা পড়িনি। আমাদের নসিবে আমরা না দেখে বিশ্বাস করে এখানে অন্ধকারে বসেছি। আউমাউ করলে হবে না, নবীকে চেনেন। আহা, ও মুসলমান, নবীকে কারা ভালোবাসলো? আল্লাহ নবী এক সময় বাইতুল মুকাদ্দাস শরীফে নামাজ আদায় করছেন, আসরের নামাজ। বাইতুল মুকাদ্দাস শরীফে আসরের নামাজ আদায় করছেন, হুজুর পড়তেছেন দোয়া, দোয়া বইত করছেন, দোয়া তাসাও পড়তে পড়তে মনে মনে করছেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, এই বাইতুল মুকাদ্দাস শরীফে নামাজ পড়ছে, আল্লাহ আপনার কাবাটা, আপনার কাবাটা ইসমাইলের কাবা, ইব্রাহিমের কাবাটা যদি কিবলা করে দিতেন, ওই কাবাটা আমি বড় খুশি হতাম। আমার আল্লাহ পাকের দরবারে নবী চাইতে দেরি হয়, আল্লাহর কবুল করতে দেরি হয় না। ও মুসলমান, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দেন, এ জিবরাইল যাও 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 যাও, জলদি করে আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের জন্য আমি এই কিবলা কাবাটাকে কিবলা করে দিলাম, ঘুরে বসতে বলুন। আল্লাহ নবীর কাছে যে জিবরাইল খবরটা দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কথায় রাজি হয়ে খুশি হয়ে এই কাবাটাকে কিবলা করলেন, ঘুরে বসুন। আমার নবী ঘুরে বসলেন, অন্যান্য সাহাবীরা যারা ছিল সবাই ঘুরে বসেন। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি, নবীর চোখের জল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা, জোরে সাল্লে আলা। আমি যদি আরব হতাম মদিনার ওই পাপ, আমি যদি আরব হইতাম মদিনার ওই পাপ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। ভাইজান, আজকের এই মজলিসে বসার লোক হয় না। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ ঘুরে বসুন। আল্লাহ পাক আপনার কথাটার উপরে রাজি হয়ে খুশি হয়ে কাবাটাকে কিবলা করলেন। সাহাবীরা সব ঘুরলেন, নবী ঘুরলেন, সাহাবীরা ঘুরলেন। আল্লাহ রাসূল হযরত আলীকে বলছে, আলী নামাজ পড়তে পড়তে ঘুরলেন কেন? আমি বলেছি না নামাজ পড়তে গিয়ে এদিক ওদিক চাইতে নেই। আল্লাহর নবী সাহাবী আলী বলছেন, হুজুর আমি আগে ঘুরিনি, ঘুরেছে আপনার সাহাবী আমার ভাই হযরতে উসমান বিন নুরাইন, তারপরে আমি ঘুরেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, উসমান তুমি ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আগে ঘুরিনি, আপনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ঘুরেছে, তারপরে আমি ঘুরেছি। আর একবার জোরে বলেন না। আল্লাহর নবী বলছেন, ওমর তুমি ঘুরলে কেন?
এই কি সুন্দর দেখো, তুমি ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর এমনি ঘুরে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর বয়সে বড়, জ্ঞানে বড়, আমলে বড়, বুদ্ধি বড়, বিবেকে বড়। আমার ভাই আবু বকর ঘুরে বসেছে, আমি উসমান ঘুরেছি, আমি ওমর ঘুরেছি। আবু বকর না ঘুরলে আমি ঘুরতাম না। বাবা আবু বকর তুমি ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর অত জানি না, আমি অত বুঝি না। কাবার কাবা, কেবলার কেবলা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনাবিন, আল্লাহর নবী গো, আপনি যখন ঘুরলেন আমি আবু বকর তো জানি না, আপনি ঘুরেছেন, আমি আবু বকর না ঘুরে পারি না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঘুরেছে, সাহাবীরা সবাই ঘুরেছে। এর নাম ভালোবাসা, এরই নাম মহব্বত। আয় হায়, সেই আমি যে কথা বলছি, আমার প্রথম কথা, জি আল্লাহকে ভয় করবার কথা। ভয় করুন আমার প্যারা মুসলমান আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ রাসূলদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বড় কষ্ট হয়েছিল। ও মুসলমান, আল্লাহর নবীর চাচা আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, ও বাদশা জাফর, একবার বলুন আপনার ভাতিজা মুহাম্মদ কেমন ছেলে, আপনার কেমন ভালো লাগে? ওই সময় বলেছিলেন, ওগো মক্কার মানুষেরা, আমার ভাইপো মুহাম্মাদের মতো মানুষ আর একটাও হবে না, আরব রাষ্ট্রে জন্মাইনি আর জন্মাবে না। ভালো কথা। কিন্তু আমার রাসূলুল্লাহ যে ইসলামের দাওয়াত দিতে লাগলো, ঈমানের দাওয়াত দিতে লাগলো, আবু জেহেল আমার নবীর ঘোর দুশমন, ঘোর শত্রু হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিবে পিয়ারা, ওরা আপনাকে মারবে, অপমান করবে, ওরা আপনাকে অপদস্থ করবে। আমি আল্লাহ পাক তোমাকে ইসলামের দায়িত্ব দিলাম, ইসলামের নেতা করলাম, ছাড়ক বাহক করলাম, ইসলামের প্রফেসর করলাম। ও আমার হাবিবে পিয়ারা, ভয় পাবে না, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সাথে আছি। এই দ্বীনের দাওয়াতের দায়িত্ব তোমাকে দিলাম। ও চন্ডী বাড়ি মুসলমানেরা, আল্লাহ নবী দয়াল নবীর কাছে আল্লাহ পাকের দ্বীনের দায়িত্ব দিলে আজকের কেউ আমার ঢিল মারলো না, পাথর মারলো না, রক্ত ঝরালো না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, রহমাতুল লিল আলামিন, পাক নবী, পবিত্র নবী, যে নবীর গায়ে মশা বসে না, মাছি বসে না, যে নবী ছায়া জমিনে পড়ে না, যে নবীর গায়ের ঘামটা পাসিনা মেশকি আম্বারের মতো খরগোদার, সেই নবী তায়েবের মাটিতে গেলেন ধর্ম প্রচারের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েবের মানুষেরা বলতে লাগলেন, এই তায়েবের ছেলেরা, ও তায়েবের মানুষেরা, ছোট ছোট বাচ্চাদের লিলিয়ে দিলেন, বাবারা বাবারা দাঁড়িয়ে যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে গুনগুন করে হলো না, আজ তায়েবের মাটিতে আসছে ধর্ম প্রচারের জন্য। তোমরা দূর থেকে পাথর মেরে আক্রান্ত করে দাও, রক্ত জোড়াও, যাতে তায়েবের জমিনে মুহাম্মদ না দাঁড়াতে পারে। ছোট ছোট বাচ্চা ছেলেরা তায়েবের বড় বড় নেতা নেত্রী কথা শুনে আমার রহমতের নবী দয়ার নবীর উপরে ঢিল মারতে লাগলেন, পাথর ছুটতে লাগলো, খড় ছুটতে লাগলো। আল্লাহ নবী রহমতের পেয়ারা মোবারকের পাথর লাগে, কেটে যায়, ফেটে যায়, খুন মোবারক জর্জর করে জ্বরে যায়, পায়ের দুটো দুটো রক্তের সঙ্গে কামড়ি লেগে যায়, গায়ের জুব্বা মোবারক রক্তের সঙ্গে যাত্রী লেগে যায়। নবী আমার অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠান, জিবরাইল যাও যাও, আমার নবীকে তায়েবের মানুষের আক্রমণ করলো, আঘাত করলো, আমার নবীর কষ্ট দিল, রক্ত ঝরালোরা চিনল না। খবরদার, আমার নবীকে সব সেবা করো, সুস্থতা করো। জিবরাইল চলে যাও, আল্লাহর ফেরেশতা
ফেরেশতা জিবরাইল সালাম দিয়ে আমার নবীর হালাত থেকে জিবরাইল নিজের চোখে কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা আপনাকে কেমন করলো, একবার আপনি হুকুম দেন, ইজাজত দেন, একবার অনুমতি দেন, আমি পাহাড়ের পাথর এনে এই তায়েফের মানুষদের পিটিয়ে মারা করে দেব। জিবরাইল না না, ও কাজটা করবে না, আল্লাহ পাক আমাকে ইসলামের প্রচারের দায়িত্ব দিয়েছে, আল্লাহ পাক আমার ইসলামের প্রচারের দায়িত্ব দিয়েছে, ওরা আমাকে চেনে না, জানে না, ওরা আমাকে দেখলো না, ও জিবরাইল ওদের মেরো না, ওদের মারা হবে না, আমাকে চেনার জন্য, আমাকে না জানার জন্য আজর আমাকে রক্তপাত করলেন, আমার গার রক্ত তায়েফের মাটিতে পড়েছে। আল্লাহ পাক আমার রক্তের বিনিময় তায়েফের মানুষের গজব না দিয়ে আল্লাহ তায়েফের মানুষের যেন হেদায়েত নসিব করে। একবার জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো, আজকের এই ইসলামিক জলসা দিয়ে মানুষ হয় না। আপনি জানেন এই ইসলামিক ধর্ম জলসাটা এই পর্যন্ত আনতে আমার নবীর কত কষ্ট হয়েছে। মক্কা ছেড়ে মদিনায় গেছে, এদিকে উম্মতের জন্য কেঁদেছে, আবার ইসলাম প্রচারের জন্য কি সহ্য, কত কষ্ট, কত স্বীকার করেছে, বুঝলেন? আর সেই রাসূলুল্লাহর কষ্ট করা মেহনত, কষ্ট করা ফল, বাঁধা ঘর, পাতা চুলো, খোলা ভাত, ঢেলা পানি পেয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছি, একবার বুঝলাম না, চিন্তা করলাম না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা এক সময় মদিনা থেকে চলে গেলেন, 3 দিন মদিনায় নবী পাওয়া যায় না, মদিনার মাটিতে যেন সূর্যের আলো পড়ে না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খুঁজছেন, রাতের বেলা উঠে ঘরে দেখছেন, বাইরে দেখছেন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সব জায়গায় ঘুরে আম্মা জান দেখছেন নবী নেই। আম্মা জান কোথায় যাচ্ছে? নিজের আব্বার কাছে, হযরত আবু বকর সিদ্দিকের কাছে। আব্বা জান, আল্লাহর নবী এসেছিলেন এখানে? বলে কই না তো। আব্বা, আল্লাহর নবী আমাকে ডেকেছিল, হয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, নবী আমার উপরে অসন্তুষ্ট হয়ে চলে গেছে, আমি নবীকে পাচ্ছি না, আমি বহুক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি। আবু বকর সিদ্দিক উঠে মদিনার মানুষদের আওয়াজ দিচ্ছেন, এই মদিনার মানুষেরা ওঠো, আল্লাহর নবী মদিনায় খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষেরা উঠে পেরেশান হয়রান, কেউ ঘুমির ঘরে কোথাও ধাক্কা মারছে, কেউ বা পটে থেকে পড়ে ঠ্যাং ভেঙে গেছে, নবী পাচ্ছে না, নবী পাচ্ছে না, নবী পাওয়া যায় না, মনে তাদের ভালো লাগে না। কোথায় গেলেন? সাহাবা হুজুরদের নিয়ে আবু বকর সিদ্দিক একটা মশওয়ারা করতে লাগলেন, এই বলো তো নবী কোন দিকে যেতে পারে? বলো ভাই, আপনি বলেন কোন দিকে যেতে পারে, আমরা জানি না, আপনি যেটা বলবেন আমরা সেটা মানব, কারণ আপনি বয়সে বড়, জ্ঞানে বড়, শিক্ষায় বড়, দীক্ষায় বড়, আমলে বড়, আপনি যেটা বলবেন আমরা সেটাই মানব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে, চলো এইভাবে যাই, আমার নবী না, আমার নবী বেশিরভাগ কানতেন পাহাড়ে, গুহায়, বনে, বাদারে, উম্মতের মায়ায় পড়ে, ওই জায়গা যায়। সাহাবারা যাচ্ছেন, যেতে 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 দেখছেন যে রাস্তার ধারে একটা বড় একটা ময়দান আছে, ওই ময়দানে একটা বড় গাছ আছে, বহু গাছ, গাছের পাতা খাওয়াবার জন্য সব উটের রাখালেরা উট নিয়ে, দুম্বা নিয়ে, ছাগল নিয়ে এসেছে, কিন্তু তাদের কারা গাছের পাতা খাচ্ছে না, সব দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে। এরা উটকে পেটাচ্ছে, মারছে, একটা উট পাও তোলে না, আগায় না, পিছায় না, 3 দিন 3 রাত হয়ে গেল। সাহাবা হুজুররা গিয়ে জিজ্ঞেস করছে, বাবারা তোমরা কারা? বলে আমরা উট চড়ানেওয়ালা। আপনারা কারা? আমরা মদিনার মানুষ। কোথায় যাচ্ছেন? আমরা আল্লাহর নবীকে খুঁজে পাচ্ছি না, দেখেছেন এখান দিয়ে যেতে। ওই সময় মানুষগুলো বলছে, ভাইরা আল্লাহর নবীর সন্তান আমরা বলতে পারি, তবে আমরা চিনি না, দেখতে পেয়েছি এই মানুষটা হতে পারে। ও মদিনার মানুষেরা, একজন মানুষ তাকে দেখে চেনা যায়, তিনি মহামানব, মহামানব। তার চেহারা দিয়ে নূর চমকায়, একবার জমিনে সেজদায় পড়ে আর বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া হাবলি উম্মতি।
একবার জমিনে পড়ে একবার ওঠে। আর ওই কথা বলতে বলতে যায়, আমাদের উটগুলো এনেছিলাম আজ 3 দিন 3 রাত পাতা খাওয়াবার জন্য, ক্ষুধা নিবারণের জন্য। কিন্তু ওই লোকটা যখন থেকে কান দিয়ে গেল, তারা দেখতে পেল ওই উটগুলো মাথা নিচু করে তাদের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। তারা একটা গাছের পাতায় মুখ দেয় না, বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না। তারা এইভাবে দাঁড়িয়ে আছে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এত মারামারি, তারা পা তোলে না, গায়ে না, পিছায় না। এই পর্যন্ত জানে আল্লাহ নবীর সাহাবীরা বুঝতে পারলো, জানতে পারল আল্লাহর নবী ছাড়া অন্য কেউ নয়। আল্লাহর নবীর সাহাবীরা সঙ্গে হয়ে পালে পালে দলে দলে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে দেওয়ানা পাগল হুজুর কোথায় আছেন? একবার সাড়া দেন, একবার উত্তর দেন। ও মুসলমান, আমার নবী সাড়া পায় না, নবীর দেখা পায় না। উটের মালিকগুলো এত মারামারি, উটগুলো বাড়ি যায় না। মুসলমান রে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, এই যে জমাট বাঁধানো খাজুর বাগান, জমাট বাঁধানো খাজুর গাছ, এই ভেতরে মনে হয় আমার নবী উম্মতের মায়ায় পড়ে কাঁদছে। সাহাবীরা, একবার চলো না, সবাই বড় কষ্ট করে যেখানে মানুষ বসবাস করে না, আমার নবী মায়ার নবী উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় নবী পাগল হয়ে যায়। আল্লাহ নবী ওই জমাট বাঁধানো খাজুর বাগানে সিজদায় মাথা রেখে নবী আমার কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক, আমার উম্মতের উপায় কি হবে? নবী আইনা বলে কাঁদতেছেন, আর নবীর বুকের ভিতরে মোটরের মতন আওয়াজ হতেছে। আল্লাহ নবীর সাহাবীরা নবীর সন্ধান পেল বটে, কিন্তু পেয়েও তারা খুশি হয় না। আল্লাহ নবীর কান্না দেখে বুকের ভিতরে আওয়াজ হচ্ছে, সাহাবীরা সব কেঁদে যারে যার হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ 3 দিন আপনাকে মদিনার মানুষ পায় না, মদিনার বাচ্চারা দুধ পান করে না, মদিনার মানুষেরা খাওয়া দাওয়া বাদ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার মাথা উঁচু করেন আর কাঁদবেন না। আপনার বুকের ভেতর কেমন আওয়াজ হয় আমরা সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচু করেন। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যতটা ইবাদত করেছি, জিকির আজকার তাসবিহ তেলাওয়াত আমল করলাম, আমার আল্লাহ পাক আমার আমলে, আমার ইবাদতে তেলাওয়াতে খুশি হয়ে আল্লাহ যত নেকি দান করলো, तमाम নেকি গুলো আমি আবু বকর আপনার উম্মতে মুহাম্মাদির জন্য দিয়ে দিলাম। জোরে বলতে পারেন না? হুজুর মাথা তোলেন, হুজুর মাথা উঁচু করছেন না। সিদ্দিক আকবর কথা বলেন না। হযরত ওমর ফারুক কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকরের নেকিতে যদি কাজ না হয়, আমি ওমর বলছি আমার ইবাদতে তেলাওয়াতে আল্লাহ যত নেকি দান করলো, तमाम নেকি আপনার উম্মতের জন্য দিলাম। হুজুর মাথা উঁচু করলেন না। तमाम সাহাবীরা একে একে কাঁদতে লাগলেন। ও মুসলমান ইমানদারেরা, আবু বকরের কত নেকি, ওমরের কত নেকি একবার শুনে নাও। 1 তারিখে আমার নবী আম্মা জান আয়েশার ঘরে এসে একবার আয়েশার দিকে তাকান, একবার আসমানের দিকে তাকান। আল্লাহর নবী বলছেন, আয়েশা, আল্লাহর আসমানে কত তারা গুনতে পারো, টোটাল দিতে পারো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা পারি না, আল্লাহর রাসূল পারে। ও আয়েশা, আসমানে যত তারা দেখতে পাও, আকাশে যত তারকা দেখতে পাও, এই তারকা পরিমাণ সওয়াব আমার হযরত ওমরে ফারুকের এই আসমান পরিমাণ নেকি, আসমান পরিমাণ যে তারা, এই তারা পরিমাণ সওয়াব আমার আবু বকরের। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার
বিবি আয়েশা জানতে চায় আমার আব্বা আবু বকর সর্বপ্রথম আপনার কাছে ঈমান এনেছে, কলমা পড়েছে, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় ছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু বকরের কত নেকি আমি আয়েশা জানতে চাই। আয়েশা আমার আবু বকরের নেকি আর ওমরের নেকি শুনবে। আয়েশা রে, আমার আবু ওমর ফারুকের সারা জীবনের ইবাদত, সারা জিন্দেগির ইবাদত এক জায়গায় রাখলে আমার আবু বকরের तमाम জিন্দেগির নয়, तमाम জীবনের নয়, এক রাতের ইবাদত, এক রাতের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আমার ওমরের সারা জীবনের আমলটার এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো তো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেড়ে দেই, হুজুর এখানে এসে গেছে স্টেজে। আমার ভাই, সেই আবু বকরের এক রাতের আমল, এক রাতের ইবাদত আর ওমরের সারা জীবনের ইবাদত, দুটো আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লা ভারী। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যতটুকু বলেছি বলার মধ্যে ভুল হলে আল্লাহর রাস্তে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে শোনা বলা অপেক্ষা আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। সকলের কাছে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে একটু সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। কই হুজুর কই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার যে সমস্ত ভাইরা আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটা দৃষ্টিকটু লাগছে। প্যান্ডেলের নিচে অনেক জায়গা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গা পূরণ করার দায়িত্ব হচ্ছে আপনাদের। জনাব রহমতুল্লাহ সাহেব খুব ভালো ওয়াজ নসিহত করেছেন, আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।